আসসালামু আলাইকুম সবাইকে। দিস ইজ মি। যাকে যারা অর্থ কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যেহেতু এবার ঈদে আমি প্রচন্ড অসুস্থ ছিলাম, কোথাও বের হওয়া হয়নি, তাই ভাবলাম ঢাকার আশেপাশে ঘুরতে যাওয়া যাক। আর এই গরমে পানি ছাড়া তো অসম্ভব, তো আমি পানি নিয়ে নিচ্ছি বাসা থেকে। এই গরমের মধ্যে সবাই সাবধানে থাকবেন, বেশি বেশি করে পানি পান করবেন। আমরা বের হয়ে গিয়েছি, আমরা যে জায়গায় যাব সেখানকার উদ্দেশ্যে। আমরা যাচ্ছি ঢাকার মধ্যে খুব সুন্দর একটি জায়গা, সেটা হচ্ছে গুলশান 2 এ অবস্থিত বিচারপতি শাহাবুদ্দিন পার্ক। এখানে গেলে আপনার মনে হবে ঢাকার কোলাহল ছেড়ে আপনি একটু শান্তিতে নিঃশ্বাস নিতে চলে আসছেন ঢাকার মধ্যে এক টুকরো গ্রামে। তো ফাইনালি আমরা গুলশান 2 এ চলে আসছি, আর এখান থেকে যে কোনো রিক্সাওয়ালা মামাকে বললেই হবে যে শাহাবুদ্দিন পার্কে যাব। ভাড়া মেবি 50 টাকা নেবে। আপনি যদি আমার মতো চা লাভার হন, আপনি যেখানেই চা খান না কেন, যত দামি রেস্টুরেন্টে হোক না কেন, টঙের দোকানের মতো ফিল আপনি কোথাও পাবেন না। ফাইনালি চলে আসছি বিচারপতি শাহাবুদ্দিন পার্কে। আর এত সুন্দর জায়গাটা, আমি চেষ্টা করব সব জায়গায় মোটামুটি ঘুরিয়ে দেখানোর জন্য। তো ফাইনালি আমি এখানে চলে আসছি, আর আসার পর জানতে পারি এখানে প্রায় 1700 গাছ রয়েছে বিভিন্ন ধরনের। আর এত নিরিবিলি পরিবেশ, এত সুন্দর পার্ক, অথচ মানুষজন খুবই কম, যেটা সব থেকে ভালো লাগার একটা বিষয় ছিল। ঢাকার মধ্যে মনে হচ্ছে এক টুকরো গ্রামের মধ্যে চলে আসছি। এই জায়গাটার নাম হচ্ছে আড্ডা মঞ্চ। খুবই সুন্দর জায়গাটা। আর আপনি যদি আমার মতো ফটো বা ভিডিওর প্রতি ফ্যাসিনেশন থাকে, এই জায়গাটা আপনার জন্য। স্যার, আপনি কনফিউশন হয়ে যাবেন যে আপনি কোথায় রেখে কোথায় ভিডিও বানাবেন, কোথায় ছবি তুলবেন। খুবই সুন্দর একটা জায়গা। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস ছিল, যেখানে বাচ্চারা খুব সুন্দর করে টাইম স্পেন্ড করতে পারবে তার ফ্যামিলির সাথে। খুবই সুন্দর একটি জায়গা। আর এই দোলনাটা তো আমার খুব ভালো লাগছে, তো আমিও বাচ্চাদের মতো এখানে গিয়ে বাচ্চা হয়ে গেছি। দোলনা দেখলে আমার দোল খেতে ইচ্ছে করে। আর তুহিন এখানে কিছু ছবি তুলছিল, আর আমি দোলনা খাচ্ছিলাম। খুবই সুন্দর একটি জায়গা। এই দোলনা থেকে আমার উঠতে ইচ্ছে করছিল না। দেখেন, এখানে লেকের পাড়ে বসে আপনি ফ্রেন্ডদের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতে পারবেন। খুবই সুন্দর। আরেকটা কথা বলে নেওয়া ভালো, এখানে কিন্তু কোনো টিকিট লাগে না। এখানে আছে বুক ফার্ম, যেখানে বসে আপনি ঘন্টার পর ঘন্টা বই পড়তে পারবেন। সাথে আছে সুন্দর একটি মসজিদ। এখানে এসে আমার একজন সুন্দর ক্যাটের সাথে সাক্ষাৎ হয়ে গেল। তো আমি তার সাথে সাক্ষাৎ করছিলাম, বাট সে আমার কাছে থাকতে নারাজ। দেন হচ্ছে এই যে এই লাইব্রেরিতে যদিও ভিডিও করা নিষেধ ছিল, তো এখানে এসে আমি পদ্মজা ভাইরাল বইটা পেয়ে গেলাম। তো এটা আমি দেখছিলাম, আর এই সুন্দর লাইব্রেরিতে বসে আপনি ঘন্টার পর ঘন্টা আহ কোনো টাকা ছাড়াই বই পড়তে পারবেন। আর আপনার যদি বই ভালো লাগে আপনি কিনেও নিয়ে যেতে পারবেন। এখানে আছে বিভিন্ন ধরনের বই। আর এই লেকের পাশের এই জায়গাটার কথা কি বলবো, এত সুন্দর একটি জায়গা যে আপনি এখানে হাঁটার জন্য জায়গা ছিল এবং সাইকেলিং করার জন্য এক্সট্রা করে জায়গা ছিল। তো এই জায়গাটার কথা কি বলবো, এটা আমার এত বেশি ভালো লাগছে। আর এখানে বাস্কেট খেলার জন্য জায়গা রয়েছে। এখানে রয়েছিল কিছু এক্সারসাইজ করার জন্য কিছু জিনিসপত্র। তো এখানে এসে আমারও মনে হলো যে আমিও একটু এক্সারসাইজ করি। এটা আমার কাছে খুবই ফানি লাগছে, আমার এত বেশি হাসি পাচ্ছিল। আমার কাছে বারবার মনে হচ্ছিল যে আমি এখনই পড়ে যাব। তো তুহিন বলল যে এটা আর ও করবে, তো এখানে ও ফাইজলামি করছিল আর এক্সারসাইজ করছিল। এত সুন্দর জায়গা, আমিও কিছু ছবি তুলছিলাম। আর ছবি তুলে আমরা টায়ার্ড হয়ে গেছি। আর এর সাথে ছিল একটা ক্যাফে। এই ক্যাফেতে অনেক ধরনের ফুড পাওয়া যায়, আপনি চাইলে এখানকার ফুড ট্রাই করে দেখতে পারেন। এখানকার ফুড খুবই ভালো। আর আমাদের ছবি ভিডিও তোলা প্রায় শেষ পর্যায়ে। আর এই দেখেন, কোনো মানুষই নাই, খুবই কম মানুষ। আপনি শান্তি মতো নিজের মতো করে সময় কাটাতে পারবেন। আর আমরা এখন আমাদের ঘোরাঘুরি শেষ, আর এখন আমরা বাসায় চলে যাব। আর আকাশটা খুব বেশি মেঘলা হয়ে গেছে। তো এই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।